সালাতু ওয়াস সালাম মা আয়েশাকে পানি খাওয়াইতেন। মা আয়েশা সিদ্দিকা যেই দিক দিয়ে পানি খাইতেন, আল্লাহর নবী মা আয়েশা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ঠোঁট লাগা দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায় দিয়ে পানি পানি করতে। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দান থেকে চলে আসতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবীরা রে, কোথায় তোমরা, কে কোথায় আছো, এদিকে চলে আসো। সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন, আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি বলেন আমরা আপনার কি খেদমত করব। ওগো নবীজি জিহাদের ময়দান থেকে সবই তো শুধুমাত্র মসজিদ নববীর মধ্যে আপনি এসে বসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে আমার কলিজার টুকরা বিবিদেরকে সংবাদ দাও। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ থেকে ব্যাক করে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ থেকে ব্যাক করে মসজিদ নববীর মধ্যে এসে গিয়েছি। ও সাহাবায়ে কেরাম, আমার বিবির কাছে সংবাদ পাঠাও। বিবির কানের মধ্যে বলে দিও না, বিবিকে বাহির থেকে বলে দাও, ওগো আল্লাহর নবীর বিবিরা, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে মক্কা নগরীর মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। বিবিগুলো যখন শুনতে পাইতেন যে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ব্যাক করে মসজিদ নববীর মধ্যে এসে গিয়েছেন, মক্কা নগরীর মধ্যে পৌঁছে গিয়েছেন, বিবিগুলো বর্তমান বাংলাদেশের মতো বিবি হইতো না। বিবিগুলো যখন এই নবীজির কথা পাইতেন, নবীজির কোনো সংবাদ শুনতেন, সমস্ত বিবিগুলো পরিপাটি হয়ে যেতেন, শ্বাসরোধ শুরু করে দিতেন। আল্লাহু আকবার বলেন। একজন বিবি আরেকজন বিবিকে ডাক দিয়ে বলতো, তুমি কি জানো নাকি আমাদের কলিজার টুকরা স্বামী কিন্তু জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে। আল্লাহু আকবার। সকলেই পরিপাটির মধ্যে সেজে গোজে রেডি হয়ে যেতেন। আল্লাহর নবী এসেছেন, নবী আসছেন, আমাদের কলিজার টুকরা স্বামী এসেছে। জানি না কার ঘরের মধ্যে আমার নবী প্রবেশ করবে, সমস্ত বিবিগুলো আশার আশায় থাকতেন, এই বুঝি নবী আমার ঘরের মধ্যে এসে যায়। সমস্ত বিবিগুলো পরিপাটি হইতেন, সুন্দর সুন্দর পোশাক গুলো পরতেন, যতটুকু ছিল ততটুকুই পরতেন, পোশাকগুলো এমন ভাবে পরতেন নবী আলাইহিস সালামের বিবিরা ঘরের মধ্যে কোনো শার্ট সুন্দর দামি দামি কোনো কাপড় ছিল না, বড় 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 হার ছিল না, ঘরের মধ্যে ছিল ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে স্বর্ণ ছিল না, ঘরের মধ্যে অলংকার ছিল না, ঘরের মধ্যে খাদ্য পর্যন্ত পরিপূর্ণ খাদ্য আল্লাহর নবীর ঘরের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহর নবীর ঘরটা চলতো কোরআন ভিত্তিক, কোরআন যেমনে বলে তেমনে চলতো। আল্লাহর নবী বিবিদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, রাগ করতেন না। আল্লাহর নবী যখন জিহাদ থেকে ময়দান থেকে যখন বাসার মধ্যে আসতেন, এসে দেখেন বাসার মধ্যে কোনো খাদ্য নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবিরে খাদ্য নাই, তোমাকে তাড়াহুড়া করতে হবে না। ওগো বিবিরে, চলো না দুজনে মিলে বেশি আজকের খাদ্যটা পাকাই। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দান থেকে আসতেন, পেটের মধ্যে ক্ষুধা, ঘরের মধ্যে খানা নাই। নবী আলাইহিস সালাম রাগ না করে বিবিকে মুস্কি হেসে ডাক দিতেন, বিবি গো, আমি জানি তুমি অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো, আমি তো মানুষের মতো তোমাকে হার দিতে পারি না, গহনা দিতে পারি না, অনেক কিছু জামা দিতে পারি না রে বিবি, এরপরও যে তুমি শুকরিয়া আদায় করে আমার সঙ্গে সংসার করতেছো রে বিবি। ও বিবি, তোমার রান্নাটা হয়নি এই জন্য কোনো মন খারাপ করো না। বিবি গো, চলো তুমি এবং আমি এক সঙ্গে মিলেমিশে আজকের খানাটা পাক করে একই দস্তরখানার মধ্যে খাবো। আল্লাহু আকবার। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী যখন খানা পাকানো হয়ে যেত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো নবীজি আপনি কোথায়? নবীজি বাহির হয়ে আসতেন, আল্লাহর নবীকে নিয়ে একই দস্তরখানার মধ্যে বসে যেতেন। একটাই দস্তরখানা ছিল, খানা একটা প্লেটের মধ্যে নিয়ে বসে যেতেন স্বামী এবং স্ত্রী। আয়েশা সিদ্দিকা মা আয়েশা একদিকে, আল্লাহর নবী একদিকে বসে যেতেন, দুজনে একটা প্লেটের মধ্যে বসতেন। আমার আল্লাহর আরশে আজিম থেকে রহমত আর বরকত নাজিল করতে থাকতো। আল্লাহু আকবার। আরে ভাই, মুসলমান খানা খাইতেন তো খাইতেন, কেমনে খানা খাইতেন?
আল্লাহর নবী কেমনে খানা খাইতেন? আমরা তো বসেই একা একা খাওয়া শুরু করে দেই, আল্লাহর নবী সেটা করতেন না। আল্লাহর নবী মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আগে খানা শুরু করো। আল্লাহু আকবার। আরে আয়েশা তুমি আগে খানা শুরু করো। মা আয়েশা ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা প্রাণের স্বামী, ওগো নবীজি আমি খানা কেমনে শুরু করি? জিহাদ থেকে আপনি আসছেন, আপনি আগে শুরু করেন। আল্লাহু আকবার। নবীজি বলতেন না আয়েশা তুমি শুরু করো। মা আয়েশাকে বলতেন, মা আয়েশা আবার বলতেন, ওগো সরকার তো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আগে শুরু করেন, আপনার পেটের মধ্যে ক্ষুধা। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেন, আয়েশা রে পেটের মধ্যে ক্ষুধা কথা সত্য, তবে আয়েশা তুমি হয়তো বা জানো না, আমি যখন জিহাদের ময়দান থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছি আয়েশা, যখন আমি তোমার সুন্দর এই চেহারাটা দেখেছি, তোমার এই মুস্কি হাসি দেখে আমার পেটের সমস্ত ক্ষুধা গুলো নিবারণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা, মহব্বত আর মহব্বত, ঘর চলতো কোরআন দিয়ে। চিল্লা বলেন কি দিয়ে? এ মুসলমান, আজকেও যদি কোরআন দিয়ে তুমি তোমার ঘরকে সাজাও, আজকেও যদি তোমার সন্তানকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার ব্যবসাকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার নামাজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার যাকাতকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার হজকে কোরআন ভিত্তিক করতে পারো, আজকেও যদি তোমার দেবনাথ থেকে দুনিয়া সারা বিশ্বের মাঝে যদি কোরআন অনুযায়ী সব কিছু চলে, আল্লাহর কসম নীলফামারীর প্রতিটি ঘর জান্নাতের কারখানা হয়ে যাবে। কোন বাতিল পরা শক্তি ঘরের জান্নাতকে জাহান্নাম বানাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন কোন ঠিক কি না? নবীজিকে ডাক দিয়ে বলতেন, ওগো নবীজি, নবীজি খানা দেন মা আয়েশার মুখে, মা আয়েশা খায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে মুখ দেখে ক্ষুধাগুলো নিবারণ হয়ে গিয়েছে, আর পেটের মধ্যে ক্ষুধা নাই। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন, ওগো নবীজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয় খানা আবার নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে লোকমাটা তুলে দিতেন। মা আয়েশা চাবানি শুরু করছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি যখন দেখলেন তিনার মুখের মধ্যে খাদ্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করে দিয়েছেন। আল্লাহর নবী এবার মুখটা দেখতেছেন আয়েশার দিকে, আয়েশার দিকে তাকায় আছেন। আল্লাহু আকবার। আমার বিবি খানা খাচ্ছে, নবীজি তাকায় আছেন। আল্লাহর রহমত বরকত নাযিল হচ্ছে। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে খাদ্যটা নিয়ে চাবায় না, প্রাণের স্বামীকে না খাইয়ে দিয়ে কেমনে চাবাই। এবার তিনি আবার আর একটা লোকমা তুলে আনিয়া আল্লাহর নবীর মুখের মধ্যে খাইয়ে দিতেন। এরকম করে যখন দস্তরখানার মধ্যে খানাগুলো শেষ হয়ে যেত, আল্লাহর নবীজি বলেন একটু পরে 2-4 লোকমা খেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা বাহির করে, আয়েশা পানি খাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, আয়েশা কয়েক লোকমা খানা খেয়েছো আয়েশা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাম্মদ করে ডাক দিতেন, আয়েশা রে খানাগুলো খাচ্ছো তো একটু পানি খাও। আল্লাহু আকবার বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়েশাকে পানি খাওয়াইতেন। মা আয়েশা সিদ্দিকা যেই দিক দিয়ে পানি খাইতেন, আল্লাহর নবী মা আয়েশা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ঠোঁট লাগা দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায় দিয়ে পানি পানি করতে। আল্লাহু আকবার বলেন।